যদি 4টে শিশু মারা যায়, শিশুদের জীবনের কি কোনো দাম নেই? সেই বিএসএফ এর আমি শাস্তি চাই যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে। বিএসএফ এর কাজ কি? বর্ডার পাহারা দেওয়া। তো যদি চোপড়ায় 4টি বাচ্চা মারা যায়, আজকে মাননীয় রাজ্যপালের কাছে আমাদের টিম গিয়েছিল, এখানে তো ওরা 334টা টিম পাঠিয়েছে। তাহলে চোপড়ায় যদি 4টে শিশু মারা যায়, শিশুদের জীবনের কি কোনো দাম নেই? সেই বিএসএফ এর আমি শাস্তি চাই যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে। কড়া পদক্ষেপ নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। বিএসএফ আজকে কি করে বাড়াচ্ছে? আমাকে কোনো একজন এমএলএ কমপ্লেন করেছে, তার কনস্টিটিউয়েন্সিতে একটা মসজিদ আছে, ইমামকে টেনে হেঁচড়ে বের করেছে মুর্শিদাবাদে। হয়তো বসে আছে আকরামুল, ওই বলেছে আমাকে, নিয়ে তাকে মারা হয়েছে। এলাকা এলাকায় গিয়ে গেরুয়া রঙের প্যাকেটে করে জিনিস ডিস্ট্রিবিউশন করছে। হু আর ইউ? তোমার কাজ বর্ডার সিকিউরিটি, বর্ডার পাহাড় দেয়া, তোমার কাজ বিজেপির ক্যাম্প করা নয়। আমি সবার জন্য এই যে গেরুয়া কালার দেখতে পাচ্ছেন, গেরুয়া কালারের ব্যাগে করে বিজেপির ক্যাম্প করছে বিএসএফ। ভোটের আগে জিজ্ঞেস করুন এর জবাব কারা দেবে? এর জবাব কারা দেবে? আমি হাউসে বলছি, তাই with the permission of the speaker, I lay down this to the house for everybody's information. This is the evidence. যারা যারা বড় বড় কথা বলছিল তাদের তো একটু একটু বলেছি, অপোজিশনকে তো ইগনোর করতে পারি না, বাট যেটুকু বলার সেটুকু বলেছি। অর্থনীতিবিদদের, যারা কোনোদিন নিজেদেরটা দেখেন না, 2011 সালের পর থেকে ধারাবাহিকভাবে আমাদের সরকার যেভাবে মামাটি মানুষের জন্য স্কিম তৈরি করেছে এবং কাজ করেছে, আমরা কথা দিলে কথা রাখি। ওই ইলেকশনের সময় এলাম, কুহু কুহু করে ডাকলাম, আর বসন্তও চলে গেল, আমারও বিদায় হয়ে গেল। এটা কখনো আমরা করি না। আমরা যা বলি সারাক্ষণ এটাই করি। ইলেকশনের আগে উজালা দিয়েছিল, আবার দেখুন খোঁজ নিয়ে লুকিয়ে লুকিয়ে উজালা কতজনের বাড়ি গেছে। আবার চলে যাবে, এই গ্যাসের দাম আবার 2000 টাকা বাড়াবে। অর্থাৎ বিনা পয়সায় চাল, না না হাজার হাজার টাকা গ্যাসের দাম। গ্যাসের আড়ালে ফুটছে বিনা পয়সার চাল। লোকে যে কেরোসিনে করবে তার উপায় নেই, কেরোসিনেরও দাম বাড়িয়ে দিয়েছে। ফুড সাবসিডি 17%, মনে রাখবেন যে ট্রান্সপোর্ট খরচ 17% বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল বাজেটে। আমি কখনো কখনো ভাবি রাজনীতির ঊর্ধ্বে উঠে একটু সত্যি কথা তো বলতে পারি। আমাদের বাজেট, আমি এখনো বলি এটা ভোটের বাজেট নয়। ভোটের বাজেট তো আপনারা করেন, ভোট পালালে পালিয়ে যায় না, আমরা তো প্রতিবারই কিছু না কিছু করি। আমি মনে করি এই বাজেট ঐতিহাসিক বাজেট, যার নমুনা সারা বিশ্বে বিরল। আগের সরকারের রেখে যাওয়া বিপুল ধারের বোঝা ও রাজ্যের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেও যদি ইচ্ছে থাকে তাহলে জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সম্ভব। এটা আমরা দেখিয়ে দিয়েছি। 2011 সালের পর থেকে ইন্ডিকেশন কি বলছে? আমি অর্থনীতিবিদদের বলবো, লুকিয়ে লুকিয়ে আমার কথাটা যদি একটু শোনেন দয়া করে। GSDP indicators increase over 2011. GSDP 3.7 times increase হয়েছে। ট্যাক্স রেভিনিউ 4 times increase হয়েছে। বাজেট অ্যালোকেশন 10 times increase হয়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার 8.8 times increase হয়েছে। স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার 11.4 times increase হয়েছে। সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার 5.7 times increase হয়েছে।
এগ্রিকালচার এন্ড অ্যালাইড সেক্টর 4.6 টাইম ইনক্রিজ হয়েছে, রুরাল হাউজিং 3.7 টাইমস ইনক্রিজ হয়েছে, ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার 5.2 টাইমস ইনক্রিজ হয়েছে, রুরাল রোড কনস্ট্রাকশন 3 টাইমস ইনক্রিজ হয়েছে, অ্যাভারেজ ইনকাম অ্যানুয়াল ইনকাম অফ ফার্মার 3.7 টাইমস ইনক্রিজ হয়েছে। শুধু তাই নয়, 2023-24 ভারতের জিডিপি বৃদ্ধির হার 7.32 প্রজেক্টেড, সেখানে বাংলায় একই সময় জিডিপি বৃদ্ধির হার 7.65 প্রজেক্টেড। কোনটা বাড়লো কোনটা কমলো? চোখ আছে, চোখ থাকলে তো দেখবে। নাকি নিজের রাজ্যের প্রশংসা করতে ভালো লাগে না? সারাক্ষণ সারা বাংলার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, যেন মনে হচ্ছে বাংলায় তারা জন্মায়নি। এইভাবে মনে রাখবেন, 2023-24 এপ্রিল থেকে নভেম্বর ভারতের ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আইআইপি ছিল 5.8%, বাংলায় কিন্তু ছিল 7.2%। এগ্রিকালচারে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 35 গুণের বেশি, স্কুল এডুকেশনে 20 গুণ, হেলথে প্রায় 22 গুণ, উইমেন অ্যান্ড চাইল্ডে 24.2 গুণ, মাইনরিটি অ্যাফেয়ার্স 11.7 গুণ। এইভাবে অন্যান্য ডিপার্টমেন্টে বাজেট করা হয়েছে। কেউ কেউ বড় বড় কথা বলেছে, আমরা নাকি শুধু ধার নিয়ে বাজেট করেছি। সবাই বুঝি সবসময় ধার পায়। সিপিএম এর আমলে তো কোনো ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ছিল না। আমি গর্বের সাথে বলতে পারি, আমাদের সরকার আসার পর আমরা এফআরবিএম তৈরি করি এবং আমাদের যেটুকু ধার আমরা পাই উইদিন আওয়ার লিমিটেশন, তার বেশি আমরা 1 পয়সা নিতে পারি না। এটা ফিসকাল, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। অর্থনীতিবিদরা কোথায় গেলেন? এফআরবিএমটা বুঝতে পারছেন তো? না বলে দেবো। আমাদের আর্থিক ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে আমরা যেটুকু প্রাপ্য পাওয়ার যোগ্য সেটুকুই আমরা করেছি, এর বেশি নয়। যেখানে পশ্চিম বাংলায়, ভালো করে বিজেপির লোকেরা শুনুন কান খাড়া করে, আর সিপিএমও তাদের দোষর, যেখানে পশ্চিমবঙ্গের ডেপ্ট মানে ধার, ডেপ্ট জিএসডিপি রেশিও 37%, সেখানে কেন্দ্রীয় সরকারের ডেপ্ট জিএসডিপি রেশিও 58%। লজ্জা আছে? না আছে লজ্জা, না আছে ঘৃণা, না আছে ভয়। টিভিতে মুখ দেখালেই কাজ হয়? কৃষকরা জ্বলছে, সারা দেশ জ্বলছে, বিজেপি হাসছে আর গরিবদের উপর অত্যাচার হচ্ছে। এই তো বিজেপির কাজ, সারা দেশটাকে জ্বালিয়ে দিয়েছে।